মাছের মধ্যে লেবু আর লবণ দেওয়ার ফলে কি হলো দেখুন। আমার এখানে আমি জাস্ট আজকে পাঙ্গাস মাছটা রান্না করব, সেজন্য আমি এখানে লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখেন কতগুলো ময়লা যে বের হয়েছে, আর যে একটা বাজে গন্ধ থাকে পাঙ্গাস মাছের মধ্যে সেটাও না একদম চলে গেছে। তো আমি আজকে এখানে ভীষণ মজা করে আজকে একটা পাঙ্গাস মাছের রেসিপি করব, তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। এখন বাঙালির অনেকেরই পছন্দের একটা খাবার তালিকায় হচ্ছে পাঙ্গাস মাছ। যাই হোক, সেজন্য সবাই বলে জাতীয় মাছ পাঙ্গাস মাছ। দামেও কম আছে, খেতেও ভালোই লাগে, খারাপ না। এখানে আমি সব ধরনের মসলা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়ে এখানে সরিষার তেল, ধনে গুঁড়া, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া জাস্ট কালারের জন্য সবকিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় ২ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা যখন আমি মানে হচ্ছে পাতিলের মধ্যে তেল গরম করে দিচ্ছিলাম, বিশ্বাস করেন ভাই, পাশের ঘরের ভাবি এসে আমাকে জিজ্ঞেস করতেছে, "ভাবি আজকে কি রান্না করতেছেন? এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে।" আপনারা যদি এটা রান্না করে না খান কখনোই বুঝতে পারবেন না। ভীষণ মজা হয়েছে। আমার তো এখনই মানে ভয়েস দিতে গিয়ে এখন খেতে ইচ্ছে করতেছে। সত্যি অনেক মজা হয়েছে, ট্রাই করে দেখতে পারেন।